শ্রী গুরু প্রপন্নাশ্রম। এই আশ্রমের প্রতিষ্ঠাতা হচ্ছেন নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীশিলা পতিত পাবন গোস্বামী মহারাজ। তিনি এখনও অপ্রকট হয়েছেন, প্রায় 26 বছর, কিন্তু আশ্রমটা উনি প্রতিষ্ঠা করে গেছেন 1970 সালে। তখন থেকে আশ্রমটা এইভাবেই চলছে। তবে ওনার নিয়ম নীতি যেটা ছিল, আদর্শ যেটা ছিল, সেটা হলো যে কিছু দুস্থ অসহায় মহিলার দ্বারা ঠাকুরের সেবা পরিচালিত করা। তাই আমাদের এখানে কিছু দুস্থ অসহায় এবং অন্ধ খোঁড়া, তাদের এই আশ্রমে আমাদের তারা আছে এবং তাদের সেইভাবেই রাখা হয়েছে। তারাও এই ঠাকুরের সেবা পুজো অন্ধ অবস্থাতে স্তব স্তুতি পাঠ কীর্তন সবই করে। আমি আশ্রমের অধ্যক্ষা শ্রীমতী গায়ত্রী দেবী। গুরু মহারাজ আমাকে এখানে আশ্রমের অনেক ছোটোবেলাতেই এই আশ্রমের দায়িত্বে রেখে গিয়েছিলেন। এখানকার ইনচার্জ বলতে পারেন, এবং এখানকার দীক্ষা ইত্যাদি সমস্ত কিছুর ভার উনি আমাকেই দিয়ে গিয়েছিলেন। আর আমার গুরু মহারাজের নাম তো নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীশিলা পতিত পাবন গোস্বামী মহারাজ। দুস্থ অসহায় যারা হরিভজন করবে দুস্থ অবস্থায়, তাদের স্থান দেওয়ার জন্য এই আশ্রম পরিচালনা করি। ভোর 4টে আমাদের এখানে ঘুম থেকে উঠতে হয় এবং 4:30 কিংবা 4:45 আর কি আমাদের মন্দির খোলা হয় এবং মন্দিরের ঠাকুর জাগানো এবং তার বাল্যভোগ, এবার তারপরে আরতি, পরিক্রমা, তুলসী পরিক্রমা, এবং গরুর মহারাজ আছেন, গরুর মহারাজের পরিক্রমা করা হয়। ওই যে গরুর মহারাজ, পরিক্রমা করা হয়। এইবার তার পরবর্তীতে মন্দির ইত্যাদি মার্জনা করে সেবা পূজার ব্যবস্থা করা হয়। এদিকে বিভিন্ন যে আমাদের আশ্রমবাসী যারা আছে, এরা কেউ রান্নাঘরে রান্না করে, কেউ গোয়াল ঘরে গিয়ে গোয়ালের সেবা করে, কেউ এই মন্দিরে মার্জনা করে, আরও বিভিন্ন সমস্ত সেবা কাজ করে, কেউ ভিক্ষায় যায়, কেন আমাদের আশ্রমটা ভিক্ষায় চলে। তো তারপর দ্বীপ্রহরে 12টার সময় এখানে ঠাকুরের ভোগ লাগে। এবার কোনো ব্যক্তি কখনো ভোগরাগের ব্যবস্থাও করেন। আমাদের এইভাবেই আশ্রম চলে আর কি। আবার বিকাল 3টা হলে দুপুরে আমরা প্রসাদ পাই 1টা-1:30টার সময়। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বিকালে এখানে পাঠ কীর্তন হয় এবং গরু আছে, গোসেবা বিকালেও করতে হয়। এবারে 5টা থেকে পাঠ আরম্ভ হয়, 7টা পর্যন্ত পাঠ কীর্তন, 7:30, 8টা পর্যন্ত চলে। তারপরে পরে এবার ইষ্টবৃষ্টি ক্লাস হয় এবং এই ক্লাসের পরে ঠাকুরের ভোগ হয়। তারপর আমরা যে যার 9টার মধ্যে প্রসাদ পাই। প্রসাদ পেয়ে হরিনাম করা এবং গ্রন্থাদি দেখা এবং পারস্পরিক আমাদের যে আশ্রমের কী অসুবিধা সুবিধা আছে সেগুলো আলোচনা করা। পরবর্তীতে আমরা 10টা 10:30 বাজলে আমরা বিশ্রামে যাই। আরেকটি কথা বিশেষভাবে আপনাদের কাছে নিবেদন করছি, সেটা হচ্ছে এটা তো মন্দির সবার সাহায্যেই চলে এবং সমস্ত শ্রোতা ভক্তের আসা যাওয়া এটা বিশেষভাবে কর্তব্য বা উচিত। সেই জন্য আমি আপনাদের সবান্ধবে প্রত্যেককে নিবেদন করছি যে আপনারা সবাই এই মন্দিরে আসুন, বিগ্রহ দর্শন করুন এবং এখানে যে বড় বড় অনুষ্ঠান হয়, এখানে ভাগবত সপ্তাহ হয় এবং এখানে জন্মাষ্টমীতেও খুব বড় অনুষ্ঠান হয়। তারপরে আপনার রাধাষ্টমীতেও এখানে বড় অনুষ্ঠান হয় এবং অন্নকূট, যেটা ভাইফোঁটার পরে হয়, সেই অন্নকূটটাও বিশাল আকারে হয়। এছাড়া এখানে শ্রাদ্ধ ইত্যাদি ক্রিয়া হয় এবং বাৎসরিক ক্রিয়াও হয় এবং জন্মদিনও এখানে অনুষ্ঠান করা হয় এবং এখানে অন্নপ্রাশনও করা হয়, এখানে হয়ে থাকে। আর বিভিন্ন বড় বড় পাঠকরা বাইরের থেকে বিশিষ্ট বৈষ্ণব আসেন, তাদের দ্বারা এখানে পাঠ কীর্তন হয় এবং প্রচুর ভক্ত শ্রোতা আসে। সেই জন্য হাত জোড় করে নিবেদন করছি, আপনারা এই আশ্রমে সবাই আসুন, এই আশ্রম দর্শন করুন এবং এই অনুষ্ঠানগুলো দর্শন করুন এবং প্রসাদ পান। এটাই আমার বিশেষ নিবেদন। জয় নিতাই।